এরে মুসলমান, যদি এরকম করে মায়ের পা ধরে আপনি মাপ চায়েন, আমার মনে হয় দুনিয়াতে কোনো এমন মা নাই কি পা ধরার পরে নিজের ছেলেকে ক্ষমা করবে না। মা বেটার সাথে ভালোবাসে, বেটা বাপকে ভালোবাসে, বাপ বেটাকে ভালোবাসে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয়। একটা কুকুর নিজের বাচ্চাকে ভালোবাসে। দেখবেন যখন মুরগির বাচ্চা হয়, বাচ্চাগুলা যখন ছোট থাকে, আপনি মুরগির পাঞ্জরতে যখন যাবে আপনাকে ছো মারবে, মারে কি মারে না? ছো মারার কারণ হলো মুরগি নিজের বাচ্চাকে ভালোবাসে। মুরগি মনে মনে এটাই বলে, আল্লাহরে মনে হয় আমার বাচ্চাকে ধরে নিয়ে চলে যাবে, এই জন্য নিজের বাচ্চার সাথে মহব্বত ভালোবাসা এত। বাচ্চাকে বাঁচাবো বলে মুরগি যে পাঞ্জর দিয়ে হেঁটে যায় তাকে লচিয়ে যায়। এই মতো অনেক প্রকারের মহব্বত ভালোবাসা আছে। এই মুসলমান, মা বাড়িতে আছেন, বাপ বাড়িতে আছেন, এবার আমার পরে আমার মা নারাজ হয়ে গেছেন, আপনার পরে আপনার মা নারাজ হয়েছে, আপনি মুনসাই বাজারে চলে গেলেন, এক পাম রসগোল্লা বাড়িতে আনলেন, মার কাছে বসে গেলেন, মা গে এই রসগোল্লা তোর জন্য এনেছে গে মা, তুই খেলে। মা আপনার পরে এত নারাজ হয়ে আছে, মা আপনার পরে এত রেগে আছে, মা আপনার রসগোল্লাকে ধরে পান্নিটা ধরে পাক মেরে দিলে, খাবো না রে তোর রসগোল্লা, খাবো না, তোর মতন বেটাকে আমি দেখবো না, তোর মতো ছেলের দিকে আমি তাকাবো না। মা এত নারাজ হয়ে আছে। এরে আমার মুসলমান, এবার আপনি সেদিনে কিন্তু বাদ দিয়ে দিলেন, পরের দিন আবার বাজার চলে গেলেন, মা গে এক খেলে মিষ্টি করে পান এনেছে গে মা, পানটা তুই খেলে। মা কিন্তু নারাজ হয়ে আছে, সেদিনও কিন্তু আপনার হাতের মা খেলো না। থাকতে 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 এবার বড় ধরনের একটা মাছ কিনে এনেছেন, এবার মার কাছে আপনি রান্না করে নিয়ে চলে গেছেন, মা গে আপনার জন্য কত সুন্দর করে মা মাছ এনেছে, দয়া করে তুই খেলে। ওরে মুসলমান, এবারও সেই দিনে কিন্তু আপনার মা মাছ খেলো না, কারণ আপনার পরে নারাজ হয়ে আছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এই করতে করতে হঠাৎ করে চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ। মার যদি দোকানটা পা ধরে আপনি পড়ে যান, মা গে আমি জীবনে কত গুনাহ করেছি গে মা, জীবনে কত ভুল করেছি, আমার পরে তুই কতখানি রাগা আছিস গে মা, আমি তোর পা ধরে আছি গে মা। মা গে আমার জন্য তুই কত কষ্ট করেছিলি গে মা, আমার জন্য কত কষ্ট হয়েছিল মা, আমি তোর হতভাগা সন্তান, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবে, তোর রাগ মাটি না হবে গে মা, অতক্ষণ পর্যন্ত আমি তোর পা ধরে ধরে থাকবো, অতক্ষণ পর্যন্ত তোর পা আমি ছাড়বো না। এরে মুসলমান, যদি এরকম করে মায়ের পা ধরে আপনি মাপ চায়েন, আমার মনে হয় দুনিয়াতে কোনো এমন মা নাই কি পা ধরার পরে নিজের ছেলেকে ক্ষমা করবে না। হবে? মাপ করবে না? করবে না? হানা বলেন, করবে কি করবে না? মা করবে। মা আপনাকে জড়িয়ে ধরবে, মা নিজে কানতে লাগবে, আহারে ছাড় বেটা ছাড়, আর ভুল করে তোর ছেড়ে দে বেটা, যা করেছিস আমি তোকে অন্তর থেকে দিল থেকে মাফ করবো বেটা, তুই ছেড়ে দে। এবার মা মাফ করে দিবে আপনাকে। এবার আপনাকে বলি, মা কতটুকু রহমত পেয়েছে? একটা রহমত কি গোটায় পেয়েছে মা? আল্লাহ যে একটা রহমত দুনিয়াতে দিয়েছেন, একটা রহমত গোটায় মা পেয়েছে কি? পাইনি। একটা রহমতের একটুখানি পেয়েছে, সরিষার দানার থেকে কম। মানে একটা রহমত যত মানুষ, যত জীবজন্তু সবাইকে আল্লাহ একটু একটু করে দিয়েছে, ভাগ করে। এবার বলেন, একটুখানি রহমত পেয়ে মা যদি আমাকে আপনাকে যদি মাফ করতে পারেন, গুনহার বোঝা নিয়ে মসজিদে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি কান্দে কাটে দোয়া করি, আল্লাহ মাফ করবে না? করবে না? জোরে বলেন, আল্লাহ করবেন না? করবেন না? রে মুসলমান, জীবনে জেনা হয়েছে, জীবনে মদ পান করেছেন, আল্লাহর দরবারে রাত 12-1টাতে চলে যান, 2টা রাতের সময়তে চলে যান, ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে দেন, অন্তর থেকে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন জীবনে কত মদ পান করেছি, জীবনে কত জেনা করেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করছি মাবুদ, জীবনে আমি জেনে শুনে আর কোনোদিন গুনার কাজ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার নাম গফফার, গফফার মানে বেশি বেশি করে মাফ করনেওয়ালা। আমি
পাপী গুনাহগার, আল্লাহ তুমি আমার মতো পাপী গুনাহগারকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই তুমি দোয়া করো আর তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা আল্লাহর ডরে, জাহান্নামের ডরে যদি পানি বের হয়ে যায়, তোমার এই চোখ দিয়ে পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক 99টা মানুষকে কেটেছিল। কত মানুষ? 99টা মানুষকে জবাই করেছিল, 99টা মানুষকে মার্ডার করেছে। বুখারী শরীফের হাদিস, 99টা মানুষকে। এবার কি যে ওর মনে হইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন। দেখেন, একদিন তখন বলছেন রাইতে শুতে শুতে, আল্লাহ আমি 99টা মানুষকে কেটে ফেলেছি। আল্লাহ, ওর মধ্যে কত নমাজি আছে, কত বেনমাজি আছে, কত ভালো লোক আছে, কত রকম লোক আছে। আল্লাহ, আমি তো খুব বড় পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ জি, আমি তওবা করব তোমার কাছে। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? এবার চলে গেলেন একটা মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেবের কাছে যা বলছেন যে, হাজি ভাই, আমি 99টা লোককে কেটেছি, আল্লাহর কাছে যদি আমি তওবা করি তা আল্লাহ আমার গুনাহকে মাফ করবে না? লোকটার কতখানি জানা ছিল না ছিল বলছেন না, এতটি লোককে তুমি মার্ডার করেছো, তোমার মতন মার্ডারকারী লোককে আল্লাহ মাফ করবে না। এত পাপ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, তালওয়ার তো তার হাতে ছিল, এক চোখ দিয়ে বলছে, যা, এমনও মাফ করবে না, তেমনও করবে না, 100টা পুড়িয়ে দিত কে দিয়ে। 100টা পড়ে গেল। এবার ফের মনে করছেন, না, এর থেকে বড় মৌলভী সাহেব যার কাছে যাবো, ওর কাছে যাবো। এবার যেতে 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 চলেন আমরা মৌলানার কাছে চলে গেলেন। যাওয়া পর তখন বলছেন যে, হাজি ভাই, আমি 100টা লোককে মার্ডার করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এবার মৌলানা বলছেন, হ্যাঁ রে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। 100টা লোককে তুমি মার্ডার করেছো, গুনাহ করেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু হ্যাঁ, তোমার সাথে একটা শর্ত আছে, একটা কাজ তোমাকে আছে, জেনে শুনে কোনোদিন তোমাকে আর মার্ডার করতে হবে না। আল্লাহর দরবারে তোমাকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে তোমাকে কাঁদতে হবে। কেমন করে তুমি কাঁদবে? এবারে তুমি একটা কাজ করো, পূর্ণিয়ার বাজারে, লাইন বাজারে ধরেন একটা খুব নেককার মানুষ আছে, খুব একটা ভালো বাড়ি আছে, খুব একটা পরেজগার মানুষ আছে। তুমি ওই লোকটার কাছে চলে যাও, তার সাথে তুমি থাকবে, তার সাথে নামাজ পড়বে, ওদের কাছে থাকবে, আল্লাহর কাছে কাঁদা কাঁদা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি করে দিবেন। এটা গ্রামের নাম কি? মিরকাহি, মিরকাহা। এবার ধরেন উদাহরণ দিচ্ছি, মিরকাহার একটা লোক 100টা মার্ডার করে এবার যাবে কোথায়? লাইন বাজার, নাকি? এবার হাঁটতে লাগলো, হাঁটতে 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 এবারে ধরেন রানীপাত্রা পৌঁছে গেল। রানীপাত্রা বুঝেন তো? জানেন জায়গাটা? জানেন? রানীপাত্রা চলে গেল। মিরকাহা থেকে রানীপাত্রা পর্যন্ত পৌঁছে গেছে, লাইন বাজার কিন্তু এখনো পৌঁছেনি। এবার দেখেন মজার ঘটনা, কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ফেরেশতাকে জান কবজ করে আল্লাহ আদেশ করেছেন। কোন ফেরেশতা জান কবজ করে ভাই? জান কবজ করার দায়িত্ব কাকে দিয়েছেন আল্লাহ? আজরাইল মালাকুল মউতকে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, মিরকাহা থেকে ওই আল্লাহ বলছেন আমার বান্দা লাইন বাজার যাবে, তওবা ইস্তিগফার করে ওখানে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য যায়। এরে মালাকুল মউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, যাও যাও যাও, এই লোকটা রানীপাত্রা বাজারে ঢুকে আছে, রানীপাত্রা বাজারে চকে পৌঁছে গেছে, এই লোকটার তুমি জান কবজ করে নাও, এই লোকটা যেন লাইন বাজার পৌঁছতে না পারে, এই লোকটার রূহ তুমি কবজ করে নাও, ওই লোকটা যেন লাইন বাজার পৌঁছতে না পারে, পূর্ণিয়ার বাজার ঢুকতে না পারে। তাড়াতাড়ি করে যাও যাও যাও, ওই লোকটার তুমি জান কবজ করে নাও, রূহকে কবজ করে নাও। এবার মালাকুল মউত এলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। এবার রাস্তাতে কিন্তু ওই লোকটার মরণ হয়ে গেল, রাস্তাতে লোকটার জান কবজ হয়ে গেল। ওই লোকটা পূর্ণিয়ার মার্কেট, পূর্ণিয়ার বাজার কিন্তু পৌঁছতে পারলো না, রাস্তাতে মত। এবার দুই রকম ফেরেশতা হাজির,
জান্নাতের ফেরেশতা হাজির হয়ে গেলেন, জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেলেন। জাহান্নামের ফেরেশতা টানছে, এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের আগুনে নিয়ে যাব, লোকটাকে শাস্তি দেব। এবার জান্নাতের ফেরেশতা এসে বলছেন, না, একে জাহান্নামের ভিতরে যেতে দেব না, এই লোকটাকে জাহান্নামের আগুন আমি পড়তে দেব না, আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ, জান্নাত ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ঝগড়া লেগে গেল, দুই রকম ফেরেশতাতে মতামতি চালু হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ গোল্লা চালু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, জান্নাতের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে যেতে দেব না, এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার তখন জান্নাতের ফেরেশতা বলছেন, ও জাহান্নামের ফেরেশতা, কি কারণে লোকটাকে তুমি জাহান্নামে নিয়ে যাবে? কেন তুমি জান্নাত যেতে তুমি রাস্তা রুখে দাও, কারণটাকে তুমি বলে দাও। জাহান্নামের ফেরেশতা বললেন, আই জান্নাতের ফেরেশতা, তুমি জানো রে, এই লোকটা জীবনে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস জানে না, জীবনে নেকি কি জিনিস জানে না, তাসবিহ তাহলিল কি জিনিস জানে না। ওপর থেকে লোকটা এক নয়, দুই নয়, তিন নয়, 100টা লোককে লোকটা মার্ডার করেছে, 100টা লোকের কাতিল, 100টা লোককে হত্যা করেছে, এত বড় পাপ করেছে, গুনাহ করেছে, যার কারণে লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি তাও তাকে জাহান্নামে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, ও জান্নাতের ফেরেশতা, এত বড় পাপ করা সত্ত্বেও তুমি জাহান্নামের ভিতরে যেতে দিবে না, কারণটা কি একটু খুলে বলো তো। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, ও জাহান্নামের দারোগা, আমি জানি লোকটা 100টা লোককে মার্ডার করেছে, আমি জানি লোকটার জীবনে কোনো নেকি নাই, লোকটা জীবনে কোনোদিন নেকির কাজ করনি, আমি জানি। কিন্তু জাহান্নামের ফেরেশতা শুনে নাও, মরার আগে, মরার পূর্বে লোকটা এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন। তওবা কর আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করে নিয়েছেন, আর তওবা কবুল করার পর আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না খো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন আরেকটা ফেরেশতাকে বলছেন, এই এরকে ঝগড়া মিটবে না, তুই যা ফয়সালা করে দেখা ওর ঘে। আল্লাহ সেই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আসার পর তখন বলছেন যে, হাজি, তোমরা কি নিয়ে ঝগড়া করছো, ব্যাপারটা কি? তো জাহান্নামের ফেরেশতা বলছেন যে, এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, জীবনে কোনোদিন নেকি কি জিনিস জানে না, আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা যেতে দেই না। জান্নাতের ফেরেশতা বলছেন যে, এই লোকটা এমন ভাবে তওবা করেছে যে জীবনে নেকি না থাকা সত্ত্বেও আল্লাহ তার তওবাকে কবুল করেছেন, আল্লাহ দিলের মালিক, আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা যেতে দেই না। এবার ফেরেশতা ফয়সালা করছেন যে, এই জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা, তোমরা লড়াই করিও না, একটা কাজ করো। বলছে কি? বলছে লোকটা আসছে কোথা থেকে? বলছে মুনসাহি মিরকাহা থেকে আসছে। যাবে কোথায়? তো ইলাইন বাজার পূর্ণিয়া যাবে। বলছে মারা গেছে কোন জায়গাতে? বলছে যে রানী পাত্রাতে মারা গেছে। তখন ওই ফেরেশতা ফয়সালা করছেন যে বেশিখানি চলে এসেছে না বেশিখানি যেটা আছে, দেখো লাভ হতো তোমরা। ফেরেশতা ফয়সালা করছেন যে মুনসাহি থেকে রানী পাত্রা এদিকের রাস্তাটা কতটুক, আর রানী পাত্রা থেকে পূর্ণিয়া এদিকের রাস্তাটা কতটুক, তোমরা লাভ হতো কোন দিকে বেশি হবে? কোন দিকে বেশি হবে? মানে বেশিখানি চলে গেছে নাকি কমখানি আছে? সুবহানাল্লাহ। এবার লাফতে শুরু করলেন। ওরে আল্লাহ, লাফতে 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 দেখা গেল সুবহানাল্লাহ সেই মার্ডারকারী লোকটা, গুনাহগার লোকটা যেদিকে যাবে ওদিকে কমখানি রাস্তা বেঁচে আছে, আর বেশিখানি রাস্তা লোকটা পার হয়ে চলে গেছেন। এবারে ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, ও জাহান্নামের ফেরেশতা শুনে নাও, আল্লাহর এই বান্দাটা জাহান্নামের আগুনে যাবে না রে, জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহর ফেরেশতা বললেন, ও জান্নাতের ফেরেশতা, যাও যাও যাও, লোকটাকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেমন ফয়সালা হলো এটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দাও। এইবারে ওই লোকটা বলছেন, ওই ফেরেশতা বলছেন, ও জাহান্নামের দারোগা, লোকটা পাপ করেছে, লোকটা গুনাহ করেছে, 100টা লোককে লোকটা মার্ডার করেছে, কিন্তু এমন ভাবে তওবা করেছে, তওবা করার পর যে জায়গাতেও যে নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো কাজ করবে, ওদিকে কমখানি আছে, পাপের দিক থেকে
থেকে বেশি নেকির দিকে এগিয়ে গেছে। জীবনে পাপ করেছে, ওই পাপের দেশ ছেড়ে, পাপের এলাকা ছেড়ে নেকির এলাকাতে চলে গেছে, নেকির দিকে বেশি এগিয়ে গেছে, যার কারণে এই লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। তো খালিস তওবা করতে গেলে আল্লাহ মাফ করবে। আর একটা হাদিস শুনেন, একটা লোক ছিল, বুখারী শরীফের হাদিস, জীবনে এত গুনাহ করেছে, মরবে যখন লোকটা, তার 4-5টা বেটা ছিল, বেটা কটাকে সব ডেকে ডেকেছে। ডাকা পর, যেমন আমরা বলি না মরার টাইমে যে বেটা লড়াই ঝগড়া করিস না বেটারে, ভাই ভাই থাকবি, কেউ যদি তোরাকে এক চড় মেরা দেয় সহ্য করে থাকবি, ঝগড়া করতে যাবি না, এরকম বলি কি বলি না? তো লোকটা মরবে, তো সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর এইবারে লোকটা বলছেন, এরে আমার কলেজার টুকরা বেটারা শুন, আমি মরে যাব, আমার কখন মত হয়ে যাবে রে ধন আমি জানি না, আল্লাহ জানে, কিন্তু ধন রে আমি একটা ওসিয়ত করি, আমি একটা তোরাকে ওসিয়ত করি রে ধন, আমি যখন মরে যাব, মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করবি না, আমার লাশটাকে তোরা জমিনে দফন করবি না, আমার লাশটাকে তোরা আগুনে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, আমার লাশটাকে তোরা জমিনে দফন করবি না। যখন কথাটা বলা, এবার ছেলেরা বলল, আব্বা কেমন কথা বলছো, যদি তোমাকে আমরা দফন করে দিই, দফন না করি তোমার লাশটাকে আমরা আগুনে জ্বালিয়ে দিই, গ্রামের লোকেরা কত কথা বলবে, আমরা এটা কাজ করতে পারবো না। এবার তার আব্বা বললেন, না রে বেটা, না না, শুন, গ্রামের লোকেরা, এলাকার লোকেরা যা বলবে বলুক, কিন্তু আমাকে তোরা জমিনে দফন করিস না রে ধন, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, লাশটাকে জ্বালিয়ে দেওয়ার পর ছাই কোটাকে 3 ভাগ করবি রে ধন, 1 ভাগ মাটিতে পুঁজে দিবি, 1 ভাগ ছাই পান্তে ভাসিয়ে দিবি, আর 1 ভাগ ছাই কোটা নিয়ে বাতাসে তোমরা এরকম ভাবে ছিটিয়ে দিবি। এবার একটা বেটা বলছেন, আব্বাজি কেন তোমাকে এরকম করব, কেন তোমাকে জমিনে দফন করব না, তোমার লাশটাকে কেন আমরা পুড়িয়ে দিব? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, বাপ তখন বলতে লাগলেন, ওরে আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও আব্দুল সালাম, শুন রে, জীবন আমি এত পাপ করেছি, জীবন আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, এত পাপ করেছি, এত পাপ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, ক্ষমা করবে না। আমার যদি নেকির পাল্লাতে নেকি ওজন করা হয়, আমার মনে হয় গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ আমার পরে নারাজ হয়ে আছেন, আমি জীবনে বেশি নেকি করতে পারিনি, এই জন্য ধন রে আমাকে তোরা দফন করিস না, আমাকে আগুনে পুড়িয়ে দিস, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, আগুনে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, ছাই হয়ে যাব, আমার আল্লাহ আমাকে না পাবে, আমার না হিসাব নিবে। এই জন্য ধন রে শুন, শুন, আমার মরার পর খবরদার তোরা আমাকে দফন করবি না, আমার লাশটাকে তোরা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিবি। ঠিক তাই করা হলো। লোকটা যখন মরে গেল, তার ছেলেরা কাঠ জমা করলো, বাঁশ জমা করলো, লকড়ি জমা করলো, এবার তার বাপকে ওই আগুনের ভেতরে জ্বালিয়ে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলতে 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 তার বাপ পুড়ে 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 কয়লার মতন ছাই হয়ে গেল। এবার ছাই কোটাকে ভাগ করা হলো, একটা ছেলে হাঁটতে হাঁটতে সমুদ্রে কিছু ছাইকে ভাসিয়ে দেওয়া হলো, একটা বেটা ছাইগুলাকে নিয়ে কিছু মাটিতে পুঁতে দিল, একটা বেটা ছাইগুলাকে নিয়ে কিছু বাতাসে ফেলে দিল। এই যখন হয়ে গেল, 3 জন বেটা 3টা কাজ করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতাসকে বলছেন, পানিকে বলছেন, আল্লাহ হাওয়াকে বলছেন, এবার বলেন তো আল্লাহ তার বাপকে জীবিত করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে কুদরত রাখনে ওয়ালা, আল্লাহ যা করবেন তাই হবে। এবার তার ছেলেরা বাড়ির দিকে রওনা হয়েছে। এবার তার ছেলেরা বাড়ি পর্যন্ত আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে, বাতাস রে, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জিনিস জায়গাতে নিয়ে চলে যাওয়া। বাতাস, আমি আল্লাহ আদেশ করি, ওই ছাইগুলাকে তুই আমার সামনে হাজির কর। আল্লাহ মাটিকে বলছে, মাটি রে, তোর কাজ হলো পচিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া রে মাটি, ওই লোকটার ছাইকটাকে আমার সামনে করে দে। আল্লাহ পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলো বাইয়ে দেওয়া, তোর ছাই ভিতরে যেই ছাইকটাকে ডালা হয়েছে
ওই ছায়াকোটা আমার সামনে হাজির করে দেয়। এবারে মাটি, পানি, হাওয়া সমস্ত জিনিস যখন ছাই এক জায়গায় জড়ো করে দিলেন, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছাইকে বলছেন কোন কোন কোন, মানে হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। যেমনই কোন কথা বললেন, কোন মানুষ হয়ে গেল। এবার যখন মানুষ দাঁড় হয়ে গেল আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আমিন লোকটাকে বলছেন, বান্দারে কেন তুই এরকম কাজ করেছিস রে বান্দা, বল বল এই কাজটা তুই কেন করেছিস? তোর ছেলেরাকে দফন করতে না বলে তুই কেন তাকে জ্বালাতে বলেছিলি রে, বল। এবার সে লোকটা কানবে আর বলবে, রব্বুল আলামিন তোমার ডরে করেছি আল্লাহ, তোমার ভয়ে করেছি, আমার দ্বারাতে এত পাপ হয়েছিল, এত গুনাহ হয়েছিল আল্লাহ, তোমার সামনে হিসাব দিতে পারবো না বলে আল্লাহ এরকম কাজ করেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে মরারটা যাবে যখন তুমি তওবা করেছো, এত গুনাহ পাপ করার পর যখন তুমি অন্তর থেকে তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও 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 তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। এক মিনিট, আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, বেশ্যা নারী জেনা ব্যভিচার করে বেড়াইতো। ভালো করে শুনে হাদিসটা। একটা বেটি ছেলে জেনা করতো, রাস্তাতে হেঁটে চলে ইচ্ছে গরমের টাইম। এবার আগা জামানাতে কল ছিল না, ইন্দারাতে মানুষ পানি তুলতো। এবার দেখছে মেয়ে ছেলেটা হাঁটছে, রাস্তাতে হাঁটতে হাঁটতে যে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার পাঞ্জর পাঞ্জর একটা কুকুর ঘুরছে, জিভটা বের করে দিয়েছে কুকুরটা, কত যে পিপাসা লেগেছে, একবারে বড় বড় মোটা মোটা শ্বাস ফলছে, জিভটা বের করে দিয়েছে, একবার কাদা চাটছে, মাটি চাটছে, পানি পান করবো বলে কুকুরটা ছটপট করছে। এবার ওই জেনা করে বেড়াতো মেয়ে ছেলেটা। এবার বলছে, আল্লাহ আমাকে যেমন পিপাসা লাগে, মানুষ পানি পান করার জন্য ছটপট করি, একটা কুকুর একটা জানোয়ার এখন তো পিপাসা লেগেছি, তো পানি উঠিয়ে খেতে পারবে না। এবার তখন বলছে কুকুরটাকে পানি পান করাবো, কি দিয়ে দিব? দেখছে তো ডোলও নাই, রশ্মি নাই, বিনা ডোলে রশ্মিতে পানি তোলা হবে ইন্দিরা থেকে? হবে না। এবার কি করতে লাগলো? আল্লাহ রাসূল বলেছেন, ওই মেয়ে ছেলেটা যে জেনা ব্যভিচার করতো, এবার ইন্দারাতে নামলো। ইন্দারাতে নামা পর নিজের বড় নিকে চাদরকে দোপাট্টাকে ডোল করে রশ্মি করে কোন রকম কষ্ট করে পানি তুলেছে। আর পানি তোলা পর একটা এরকম ভাবে গুল্লা রেডি দিয়ে দিয়েছে, একটুখানি গর্ত করেছে, আর ওই টোনাতে করে পানি উঠিয়া পর ওই গর্ততে ঢেলে দেওয়া হলো। এবারে মেয়ে ছেলেটা বলছেন, আল্লাহ জীবনে কত জেনা করেছি, জীবনে আমার দ্বারাতে কত ভুল হয়েছে, কত অপর লোক আমার ইজ্জত দেখেছে মাবুদ রে, যেটা আমি জানি আর তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আজকে আমি একটা কুকুরকে পানি পান করাচ্ছি, আল্লাহ একটা জানোয়ারকে পানি পান করাচ্ছি, এই পানি পান করার কারণে আল্লাহ তওবা করছি তোমার দরবারে, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ এই কুকুরকে পানি পান করাচ্ছি, আল্লাহ তার বিনিময়ে বদলাতে তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এবার ওই কুকুর জিহ্বাতে চেটে চেটে পানি পান করতে লাগলো। পানি পান করতে 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 ওই যখন তার হাঁপি বন্ধ হয়ে গেল, ওই কুকুরের পিপাসা যখন মিটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, ডাক দিয়ে বলছেন, ওরে সুবহানাল্লাহ, মহিলারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা করার কারণে, তোমার এই আমলটাতে এত খুশি হইলাম, এত খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। এবার বলবো মিরকা গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা কি, ওরে সুবহানাল্লাহ, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, আল্লাহ নবী বলেছেন, কুকুর যদি তোমার থালিতে মুখ দিয়ে দেয়, তোমার বর্তনটা নাপাক হয়ে গেল, তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারিতে তুমি ফেলে দাও, রুটিতে কুকুরে মুখ দিয়ে যায়, রুটি তুমি ফেলে দাও, তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত তুমি ফেলে দাও। যে গামলাতে, ডোলে, লোটাতে, থালিতে কুকুর মুখ দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই বারদানটাকে 7 বার করে তোমাকে ধুতে হবে, একবার ছাই দিয়ে মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার তোমাকে এমনি এমনি ধুতে হবে। ওরে সুবহানাল্লাহ, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, যদি বর্তনে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন 7 বার করে ধোবে, তাহলে তোমার বর্তন পাক হবে। এরকম যদি কুকুরকে, এরকম নাপাক জানোয়ারকে পানি পান করে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন রে মুসলমান, তবে আল্লাহর ঘর আজকে নির্মাণ করতে বসেছেন, আল্লাহর ঘর আজকে বানাইতে বসেছেন, আল্লাহর ঘর নির্মাণ করতে বসেছেন। বলেন আল্লাহর ঘর যদি বানান, বলেন আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন কি বানাবেন না?
বানাবেন? আল্লাহ পারবেন না? পারবেন না? শুধু তা নয়, আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন 1400 বছর আগে, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যত ভালো ভালো করে বাড়ি বানাও, আল্লাহ বাড়ির কথা বলেনি। যত সুন্দর করে দামি দামি মার্বেল তুমি লাগাও, আল্লাহ বাড়ির কথা বলেনি। কিন্তু আল্লাহ রাসূল মসজিদের কথা বলেছেন। উম্মত রে, তুমি যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহর যদি মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে বদলাতে জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে তুমি মাটির ইট দিয়ে সিমেন্ট দিয়ে গেটটি দিয়ে তুমি মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদলাতে এই দুনিয়াতে ঘরের বদলাতে জান্নাতের ভিতরে তোমার জন্য একখান ঘর বানাবেন, যার ইট মাটির হবে না, একটা ইট সোনার হবে আর একখানটা ইট চাঁদির হবে। চাঁদি এবং সোনার ইটে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘর বানাবেন। ভাই আমার, তবে আজকে দেখি বেশি আপনাদের কাছে চাহাবো না, মোটামুটি 5 গাড়ি বালু লাগবে, 5 গাড়ি গিট্টি লাগবে মসজিদে ছাদ করতে। মোটামুটি কিছু বেশিও লাগতে পারে, আলাদা কথা। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আগছে 5টা লোক, এটা বলবেন মাওলানা 100 সেফটি বালু আমি দিয়ে দিলাম, 100 সেফটি করে 5টা লোক হয় 5000 টাকার টাকা দেন, আর না তো 1 গাড়ি করে বালু গেছিলেন আপনারা। আর 5টা লোককে আমি দেখবো আল্লাহর বান্দাকে যে হয় 100 সেফটি করে গিট্টি দেন, আর না তো মোটামুটি 6500 টাকা 7000 টাকা লাগবে আপনার গিট্টিতে। তো 5টা লোক আসেন দেখি আল্লাহর বান্দা যে মৌলানা আমি 100 সেফটি গিট্টির দাম দিলাম, 5টা লোক 5 গাড়ি বালু কিংবা 5000 টাকার টাকা, আর 5টা লোককে আমি দেখব 5 গাড়ি গিট্টি কিংবা 7000 টাকা 6500 টাকার টাকা। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোককে আমি দেখব 1 কুইন্টাল কালার রডের দাম, 1 কুইন্টাল কালার রডের দাম মোটামুটি ধরেন যে 6000 টাকা। তো দেখি 5টা লোক 1 কুইন্টাল কালার রড, 5টা লোক 100 সেফটি করে বালু, 5টা লোক 100 সেফটি করে গিট্টি। আর বেশি আপনাদের কাছে চাইবো না, মোটামুটি 100টা লোককে আমি দেখবো, মা খালা দাদি নানিকে দেখবো যে 100টা লোক 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট, 100 বড়া সিমেন্ট। তাহলে ইনশাল্লাহ আপনাদের যে আশাতে ভরসাতে জালসা করেছেন, জালসা আপনাদের কামিয়াব হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, এই বছরে একটা জালসা করলাম বানসর বলে আমাদের এলাকাতে একটা জায়গা আছে, গ্রাম আছে, আল্লাহুস সামাদ। মোটামুটি 800 বড়া শুধু খালি সিমেন্ট হয়েছে, 800 বড়া সিমেন্ট ওরা মসজিদের ছাদ করবে, 800 বড়া সিমেন্ট হয়েছে শুধু খালি। টাকা পয়সাতে এগুলো আছে। এবং দেখি আমার মায়েরা খালারা দাদি নানিকে বলবো, মা খালা দাদি নানি আপনারা নিজের নিজের গলার গহনা মাশাআল্লাহ, কোনটা জার্জিস ভাই কোনটা একটু সালাম মুসাফা করবেন না? ভালো আছেন না? এই ভাই বক্সটা একটু আমার দিকে ঘোরাও তো, আওয়াজ কিন্তু খুব কম হয়েছে না? এই বক্সটার দিকে ঘোরাও। সুবহানাল্লাহ, এক আছে জার্জিস চতুর্বেদী, সবাই জানছেন নাকি? যেমন জার্জিস চতুর্বেদী ফেমাস আছে, এরকম হারনানো আলহামদুলিল্লাহ ফেমাস আছে নাকি? তো জি হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে জার্জি নাদবি সাহেব যারা হয়েছেন তারা ব্যাকরণে খুব পাকা আছে আল্লাহর রহমতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমার নানা জান মৌলানা জার্জিস সাহেব কতটি 10,000? আচ্ছা করেন না? জি জি জি, আচ্ছা সবারই যখন আপনার আছে দেন, আল্লাহ আপনার বরকত দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। হাজি ভাই একটু নারা দেন জোরে করে, নারে তাকবীর। আমার নানা মৌলানা জার্জিস আলম সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ। যারকে পকেটে টাকা না আছে ফোন পের ব্যবস্থা হবে নাকি? হ্যাঁ, এখানে আপনারা ফোন পে করতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সানজা থেকে লোকের ব্যবস্থা করে মোহাম্মদ ফারুক। জি, মোহাম্মদ ফারুক কোথা থেকে? हेलो, সানঝাই দিকে আছে, চলে গেছে নাকি ভাই? मौलाना हजरत अली साहब बुलबुल बंगाल वो तशरीफ फरमा चुके हैं और वो क़ियाम गाह में आराम फरमा रहे हैं। जो लोग फोन पे तलाश कर रहे हैं कि मौलाना आए हैं या नहीं है, वो लोग जान लें कि मौलाना हजरत अली बुलबुल बंगाल साहब वो तशरीफ फरमा चुके हैं, आराम फरमा रहे हैं। তো ভাই আমার, আমাকে বাস 10 থেকে 15 মিনিটের দানটা দিয়ে শেষ করে দেন, মৌলানা চলে আসবেন। তো আমার নানা জান মৌলানা
জার্জিস আলম সাহেব 10,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরে। জি, কি নাম? সাদিক, মাশাআল্লাহ। একটা আমাদের এলাকাতে বঙ্কাতে তো সাদিক আলম তাইমি আছে। জি, ওইটাই, হ্যাঁ, ওয়ারি বন্ধু। তো আমার ভাই মাওলানা সাদিক আলম সাহেব তাইমি, তো হারানা কি দিবেন? 10,000 সেম ইনশাআল্লাহ। হ্যাঁ, उस्ताद जामिया इस्लामिया रियाजुल उलूम शंकरपुर সুপল, মাশাআল্লাহ। তো আমার নানা জান একবারে আল্লাহর রহমতে খুব বড় মাদ্রাসাতে আছে, বড় মাদ্রাসাতে আছে আল্লাহর রহমতে। তো 10,000 টাকা নাকি কয়েন ভাই? 5,000 লাই 10,000 করে দেন একবারে। হ্যাঁ, 2 ভাই একসাথে থাকবেন ইনশাআল্লাহ, দিয়ে দিবেন ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, একবার জোরে বলেন নারে তাকবীর। আমার নানা মাওলানা সাদিক আলম সাহেব তাইমি 10,000 টাকা, আর আমার জার্জিস আলম সাহেব নানা যান 10,000 টাকা, 2 হয়ে গেল। নাইমা খাতুন ডিলারের স্ত্রী জি, দিয়েছে 10,000। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানি যান নাইমা খাতুন, যেবার তাহার কে জাগির আছে আজ নাকি? সুবহানাল্লাহ, মানে আমার কে জাগির নি হলো আজ। হ্যাঁ, এই দেখেন আমার কে আজকে মাওলানার কে জাগির নি আমার সুবহানাল্লাহ নানি যান নাইমা খাতুন আজকে মসজিদে 10,000 টাকা দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 5 কলমে 3 কলম হয়ে গেল ভাই। 2টা কলম দেখি আর কেউ আছেন 10,000 টাকা? আর কিছুদিন আগে জি, মানে রাফিক মাস্টার আর আব্বার নামে দিয়েছিল 3,000 টাকা, তো দুয়া করে দিয়ে তো এই রাফিক ভাই যে দিয়া গেল এখন 2,000 টাকা দিলেন, আর মৃত্যু বাপের জন্য কিছুদিন আগে 3,000 দিয়েছিল, তো 5,000 হয়ে গেল নাকি? আর হার ভাই যদি 5,000 দিত তো 4 নম্বর কলম হইতো কিন্তু। হ্যাঁ, তো ভাই দেখি 4 নম্বর কলম কোন আল্লাহর বান্দি নাই, কোন আল্লাহর বান্দা নাই, 10,000 টাকা দান করবেন। আর 4 নম্বরে দেখি আমার মা খালারকে পেন্ডালে পাঠান কাউকে। আমার নানা যান মাস্টার আসলাম সাহেব কোথায় আছেন, একটু দেখা করবেন না? আমি তো চিনি না।